পুলিশ কি আমার কর্তা নাকি যে তার অনুমতি নিতে হবে? আমরা পুলিশের কোনো পারমিশনের কথা জানাবোই না। শুভেন্দু বাবুরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র। রাস্তায় যখন একমাত্র রাস্তা হয় তখন কতক্ষণ আটকে থাকবে তার জবাব হয় না। রাস্তায় না নামলে তো ওরা কথা শোনেন না। দপ্তরের সামনে, নির্বাচন কমিশনের সামনে বামফ্রন্ট, এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একদিকে এসআইআর নিয়ে আন্দোলন, এসআইআর নিয়ে অবস্থান এবং এসআইআর নিয়ে তীব্র বিরোধিতার সুর তারা চড়াতে চাইছেন। অন্যদিকে বামেরা তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না এই বিষয়ের কোনো সমাধান হচ্ছে ততক্ষণ তারা এই জায়গা ছেড়ে নড়বেন না। বিকাশ দা, কতক্ষণ এভাবে রাস্তা আটকে আপনারা থাকবেন? রাস্তায় যখন একমাত্র রাস্তা হয় তখন কতক্ষণ আটকে থাকবে তার জবাব হয় না। মানুষের মৌলিক অধিকারগুলোকে যখন কেড়ে নেওয়া হচ্ছে ততক্ষণ অধিকার যতক্ষণ না পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে রাস্তায় থাকতে হবে। রাস্তায় না নামলে তো ওরা কথা শোনেন না। ওরা তো শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো কাজ করেন না। তাই যদি করতেন তাহলে এই লজিক্যাল ইডিওসি তৈরি হতো না। ওরা যেটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি হতো, আমি লজিক্যাল ইডিওসি, এটা সম্পূর্ণভাবে ওদের ইডিওটিক চিন্তাভাবনার জন্য মানুষ ভুগছেন। তো মানুষকে তার ভোগান্তি শুধুমাত্র কাগজে কলমে আবেদন করলে তো যাবে না। আমার কাছে এইমাত্র একজন বলেছে পাসপোর্ট জমা দিয়েছে, তাও তারটা বাতিল। আর ডকুমেন্ট দিতে হবে কেন? মৌলিক প্রশ্ন, ভোটার লিস্টের নাম তোলার জন্য ডকুমেন্ট কেন দিতে হবে? নির্বাচন কমিশন এই ডকুমেন্টগুলো অমিত শাহ, নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি এদের ডকুমেন্টগুলো দিন আগে আমাদের দেখান, তারপর আমি দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল থেকে রাস্তায় বসছেন, তিনি ধর্নায় বসবেন এবং শোনা যাচ্ছে যে ধর্মতলায় 18 তারিখ পর্যন্ত পারমিশন নেওয়া আছে। শাসক দলের নেত্রী, প্রশাসনিক প্রধান, তিনি তো আপনাদের বিরোধী দলের কাজ করছেন, বিরোধী নেত্রী হিসেবে তিনিও তো আন্দোলন করছেন। নয়, আসলে আজকে উনি বিপদে পড়ে গেছেন। আজকে যত অশান্তি, সে অশান্তির মূল উদ্যোক্তা তিনি। এখন বিপদে পড়ে গেছেন, বিপদ থেকে বাঁচবার জন্য এই নাটকটা করছেন। এই যে এত অনুপ্রবেশের তত্ত্বটা কে খাড়া করেছিল? অনুপ্রবেশের তত্ত্ব যেটাকে ঘুষপেটিয়া বলছেন, সেটা তো ওর তত্ত্ব। উনি তো বিজেপির একজন বিশ্বস্ত বন্ধু হিসেবে এই তত্ত্ব খাড়া করেছেন। তা না হলে ইতিপূর্বে কি ভারতবর্ষের নির্বাচন কমিশন কখনো ভোটার লিস্ট আপডেট করেনি? করেছে। এখন অশান্তি কেন? ঘুষপেটিয়া। ঘুষপেটিয়া মানে কি? অনুপ্রবেশ। অনুপ্রবেশের তত্ত্ব কে দিয়েছেন? মমতার। সোজা অঙ্ক। আজকে যখন এক্সপোজড হয়ে যাচ্ছেন তখন আবার নাটক করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে নির্দিষ্ট করে ইলেকশন কমিশনের কাছ থেকে আপনারা কি চান? আমাদের বক্তব্য, কোনো নাম বাদ দেওয়া যাবে না। যতক্ষণ তুমি আইনি পদ্ধতিতে নির্ধারণ না করছো যে এই লোকটা দেশের নাগরিক নয়, ততক্ষণ পর্যন্ত নাম বাদ দেওয়া যাবে না। লিগ্যাল ফাইট হবে? লিগ্যাল ফাইট, রাস্তার ফাইট, সব ফাইটই হবে। আপনারা কি কোর্টে যাওয়ার কোনো সিদ্ধান্ত নিয়েছেন, কোনো মামলা করার? আমরা সিদ্ধান্ত নিই না যতক্ষণ না ওরা আমাদের বাধ্য করে। কালকে রাত্রিবেলা আমাকে এখানে সেলিম সাহেব ফোন করে বললেন যে পুলিশ ঝামেলা করছে। আমি সঙ্গে সঙ্গে একটা পোস্ট করেছি যে পুলিশের ক্ষমতা নেই আইনগত সাংবিধানিকভাবে আমাদের শান্তিপূর্ণ জমায়েত আটকাবার। তারপরে শুনলাম কি একটা নেগোসিয়েশন হয়েছে, এখন করতে দেওয়া হচ্ছে। পুলিশকে তো আগামীতে জবাব দিতে হবে। আজকে ওইখানে মমতাকে নাটক করার জন্য পারমিশন দিচ্ছে, আর সরকারি কর্মচারীদের জমায়েতের ক্ষেত্রে পারমিশন দেওয়া হয়নি। আমি বলছি পুলিশের কোনো পারমিশনের দরকার নেই। তৃণমূল কংগ্রেস অবস্থান করছে বলে আপনারাও রাস্তা দখল করবেন? আগামী দিনে আমরা পুলিশের কোনো পারমিশনের কথা জানাবোই না। পুলিশের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা, ওদের আমরা সাহায্য করি জানিয়ে। ওরা সেই সাহায্যের মর্যাদা যখন দেন না তখন পুলিশকে জানাবো না। পুলিশ আটকাবে কি করে? এটাও তো আপনারা জানাননি আজকের যে এই যে গতকাল থেকে যেটা জানাবো না। কেন জানাবো? আমার সাংবিধানিক অধিকার। এরপর কি পুলিশ বলবে আমাদের যে আপনি খাবারের আগে আমাদের জানাবেন? খাবার বেঁচে থাকাটাও আমার একটা অধিকার, মানবিক অধিকার, সাংবিধানিক। পুলিশের অনুমতি, পুলিশ কি আমার কর্তা নাকি যে তার অনুমতি নিতে হবে? নীতিশ কুমার তিনি বিহারের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন, তিনি রাজ্যসভায় যাচ্ছেন এবং বলা হচ্ছে যে বিহারে একটা নতুন ধরনের রাজনীতির সূচনা হলো। এটাকে কিভাবে দেখছেন? না, বিহার আমরা জানতামই যে বিজেপি নীতিশ কুমারকে গিলে খাবে। এটা আমরা বহুদিন আগে বলেছি, আজকে প্রমাণ হয়ে গেল। নীতিশ কুমার তো ভাবেননি কিভাবে মহারাষ্ট্রে ওই সিন্ধেকে গিলে খেয়েছে, এখন ওকে গিলে খেলো। এরপর বিহারে জন অভ্যুত্থান হবে বিজেপির বিরুদ্ধে, আপনি লিখে রাখুন।
একদিকে যখন আপনারা অবস্থান করছেন রাজ্যসভায় যাওয়ার জন্য রাজীব কুমার, কোয়েল মল্লিক, মানে তৃণমূল কংগ্রেসের যে চারজন, তারা আজকে নমিনেশন ফিল আপ করলেন, তারা গেছেন, তারা সাংবাদিক সম্মেলন করলেন। ভালো কথা, তারা রাজ্যসভায় যাবেন এটা জানেন, নতুন কিছু না। তারা সাংবাদিক সম্মেলন করবেন, নতুন কিছু না। এবং সাংবাদিক সম্মেলনে কিছু ডাহা মিথ্যে কথা বলবেন, এটাও নতুন কিছু না। বিজেপিরও রথযাত্রার আজকে সূচনা হচ্ছে আবার নতুন করে, এবং কলকাতা থেকেও রথযাত্রা হবে। ওরা রথযাত্রা করুন, বাস যাত্রা করুন, যাই করুন, যে কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিচ্ছেন এগুলো কি ইলেকট্রাল বন্ডের দুর্নীতির টাকা নয়? আচ্ছা, বিজেপি ঘোষণা করুন যে ওরা এত টাকা খরচা করছেন, এটা ইলেকট্রাল বন্ডের দুর্নীতির টাকা নয়, এই ঘোষণাটা বিজেপি করুন। শুভেন্দু অধিকারী বলেছেন যে সেকুলারিজম, নাস্তিকতা বলে কোনো শব্দ থাকতে পারে না, এটা হিন্দুস্তান। শুভেন্দুবাবুকে কি বলবো, ভদ্রলোক ভারতবর্ষের ইতিহাস তো কিছু পড়েননি। উনি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র। ওর আগের নেত্রী যেমন কি একটা ইস্ট জর্জিয়ান ইউনিভার্সিটির ছাত্র, যার অস্তিত্ব নেই, শুভেন্দুবাবুরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র। ভারতবর্ষের ইতিহাসটা একটু পড়লে বুঝতে পারবেন যে নাস্তিকতাই হচ্ছে ভারতবর্ষের আদি সভ্যতার, সংস্কৃতির দর্শন, যে দর্শনকে ওরা অনেক চেষ্টা করে মেরে ফেলতে পারেননি। রাস্তার আন্দোলন সিপিআইএম যে চালিয়ে যাবে তা কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথাতেও স্পষ্ট, এবং একদিকে যখন সময় বাড়ছে তখন এখানে উপস্থিতির সংখ্যাও বাড়ছে, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ সিপিআইএমের অন্যান্য নেতৃত্ব তারা এক এক করে আসতে শুরু করেছেন, এবং তারা যেটা স্পষ্ট করছেন পুলিশকে এবার থেকে জানিয়ে কোনো ধরনের কোনো কর্মসূচি করবে না বামেরা। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।